এই সূরা আল হাবটা যখন নাজিল হয়, হাজী সাহেব যারা আছেন এখানে হয়তো কেউ নাই, সাফা এবং মারওয়া এই পাহাড়ের নাম শুনেছেন? যারা হাজিরা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে সন্তানকে ইসমাইলকে তার মা হাজেরা মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই দুইজনকে ওই পাহাড়ে রেখে এসেছিলেন। সাফা আর মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন, এখানে অনেক মানে ওইদিকে গেলে সময় চলে যাবে। তো ওই যে সাফা পাহাড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওই সময়ে একটা প্রথা চালু ছিল যে লাল লাল কাপড় উঁচু করলে এখানে বিপদ সংকেত দেখা যাবে। নবীজি সাফা পাহাড়ে উঠে ওখানে লাল কাপড় উঁচু করলেন। যখন তখন অল্প সময়ের ভিতরে কিছু গোত্র থেকে মানুষ জড়ো হয়ে গেল, চারিকোলে জড়ো হয়ে গেল। তখন সেখানে আবু লাহাব এসেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা চাচিরা, ও আমার গোত্রের মানুষেরা, আমার শ্বশুর বাড়ির মানুষেরা, আমার আপনজনেরা, তোমাদেরকে যদি আমি নবীজি বলি এই যে পাহাড়ের অপপদদেশে, পাহাড়ের এক সাইডে অন্ধকারের এক সাইডে যদি আমি বলি তোমাদের শত্রু বাহিনী আক্রমণ করতে আসবে, বলো তো দেখি তোমরা এটা বিশ্বাস করবা কি না? আমি যদি বলি এই যে দেয়ালের ওই পাশে আপনাদের মারতে আসছে, আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। কিন্তু নবীজি তিনার কথা এত বিশ্বাস করতেন, কাফেরেরা তিনার কাছে আমানত রেখে যেতেন। তো তিনি বললেন, আমি যদি বলি পাহাড়ের এপাশ থেকে ওপাশে আবডাল হয় না, তাই নবীজি বলছেন যে আমি যদি বলি এই পাহাড়ের ওপাশ থেকে তোমাদের শত্রু বাহিনী এপাশে আক্রমণ করতে আসছে, যেটা তো তোমরা দেখতে পাচ্ছ না, তা তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। সবাই কি বলছে বলেন? সবাই কি বলছে? হ্যাঁ অবশ্যই বিশ্বাস কর। নবীজি তখন বললেন, আমি দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, তোমরা সকলে আমার সাথে পড়ো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। আল্লাহ আমাকে জানাইছে সবাই আমার সাথে পড়ো। বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সবাই আমার সাথে পড়ো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নেই ইলাহা আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই মক্কায় আল্লাহ ছাড়া কেউ নাই, এই মদিনায়ও আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া তোমাদের কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া তোমাদের কেউ মৃত্যু দিতে পারবে না, আল্লাহ ছাড়া তোমাদের কেউ এখানে শান্তিতে রাখতে পারবে না। আল্লাহ ছাড়া কারো আইন এই মক্কায় চলবে না, কারো বিধান এখানে চলবে না, আবু জেহেলের বিধানও এখানে চলবে না। এ কথা ভেঙে না বললে, ওরা তো মক্কার ছিল, আরবি বুঝতো, এখানে তাফসির করা লাগে নাই। বলেছে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ কথা নবীজি যখন বললেন, সামনে ছিল আপন চাচা আবু লাহাব, মুহূর্তেই ভিতরে ওখান থেকে পাথর নিয়ে নবীজির মুখ বরাবর মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, তাব্বাল্লাকা আলি হাজা মাজা জামাআতানা। আবু লাহাব সঙ্গে সঙ্গে বললেন, ধ্বংস হও মোহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, তুই আমাদের এই কথা বলার জন্য এখানে কি ডাকলি? কথার স্টাইল লিখেছেন, তাব্বাল্লাকা মালি হাজা জামাতানা, বলছে ধ্বংস হোক মোহাম্মদ, তুই ধ্বংস হ, তুই কি আমাদের এই কাজে এই কথাটা শোনানোর জন্য এখানে ডাকলি? মানে আমাদের এত কাজ ফেলে দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই এই কথাটা শোনানোর জন্যই ডাকছি। এই শুরু হয়ে গেল, এই প্রথম বিরোধিতা শুরু হয়ে গেল। এখানে আপন চাচা, এখানে আমি পড়লাম আজকে, এখানে আপন চাচা শুধু না, এখানে আপন শত্রুতে পরিণত হয়েছিল আবু লাহাব। কি শত্রুতে পরিণত হয়েছিল? আপন শত্রুতে পরিণত হয়েছিল। দেখছে যে আমি যদি এখন মোহাম্মদের কথা মানি তাহলে তো আমার এই ক্ষমতা থাকবে না, আমি যে চালবাজি করি, ডাইলবাজি করি, সিটিংবাজি করি, মানুষের মারি, আমার তো এটা থাকছে না। এখনই বিরোধিতা শুরু করে দিল। আচ্ছা বলে, ভাই মানুষের তৈরি করা আইনি কোনো শান্তি আছে? আপনারা জবাব দিবেন, আছে নাকি?